আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, আজ বৃহস্পতিবার 14ই আগস্ট। প্রিয় আমার ভাইরা, আজকে আপনারা হয়তো ঢাকা বিএফএস গ্লোবালের অনেক ভিডিও আপনাদের সামনে অলরেডি চলে এসেছে। আপনারা আজকে জানতে পেরেছেন প্রচুর পরিমাণে আজকে কালেকশন এবং সাবমিটের খবর। যাই হোক, ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি ইনশাআল্লাহ আমি আপনাদের জানিয়ে দেব এবং সেই সাথে আপনাদের কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই। সেগুলো হচ্ছে, আপনারা অনেক সময় অনেক শহরের নাম জিজ্ঞাসা করেন বা অনেক জায়গায় যেখানে আপনাদের নুলস্থা উঠেছে, অনেক ছোট ছোট পেপত্তর আছে যেখানে আপনাদের নুলস্থা উঠেছে, দেখা গেছে আমরা আপনাদের সেই নিউজগুলো দিতে পারি না। কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন, রোম, ভেনিস, মিলানো, নেপোলি, এইসব যে বড় বড় শহরগুলো আছে এর আশেপাশে অনেক ছোট ছোট শহর আছে যেগুলো অনেক সময় ওইখানকার কোঠা অনেক কম থাকার কারণে ওইখানকার ম্যাক্সিমাম লোকগুলো দেখা গেছে চলে গিয়েছে আগেই, এবং কিছু লোক হয়তো বা আটকা পড়ে আছে যারা এখনো ভিসা পায়নি। তাই অনেক সময় দেখা যায় তারা ভিসা পেলেও আমরা জানতে পারি না, কারণ ওইখানে লোক সংখ্যা কম থাকার কারণে তাদের নিউজগুলো আমরা দিতে পারি না। আমরা সাধারণত বড় বড় শহরগুলোই বেশিরভাগ নিউজ দিয়ে থাকি, এর কারণ ওইখানে প্রচুর পরিমাণে নুলস্থা ওঠে এবং তারা সাবমিট করে ভিসা পায়। এই লোকগুলোর পরিমাণটা একটু বেশি থাকে, বিশেষ করে কোম্পানি অঞ্চলের, বিশেষ করে কল নেতৃত্ব বা কৃষিকাজের এইসব কাগজগুলো আমরা বেশি চোখে পড়ে, স্পন্সরের কাগজগুলো বেশি চোখে পড়ে। তাই দেখা গেছে যে আমরা এই শহরগুলো সবসময় জানতে পারি, কিন্তু ছোট ছোট শহরগুলোতে কিন্তু ভিসা হচ্ছে, আমরা অনেক সময় এগুলো বলতে পারি না। তাই আপনারা যারা অনেক সময় এই প্রশ্নগুলো করেন, হয়তো আপনারা ধরে নেবেন যে আপনাদের ওই ছোট ছোট শহরগুলোতেও কাজ চলতেছে, কারণ বর্তমানে সারা ইটালিতে কম বেশি সব শহরেই কাজ চলতেছে। এতদিন যেহেতু কোম্পানি অঞ্চলগুলো বন্ধ ছিল, এখন যেহেতু কাছেরটা শহরের মোটামুটি ভালো পরিমাণে কাজ হচ্ছে, সেহেতু আপনারা ধরে নিতে পারবেন সমস্ত শহরেরই কম বেশি কাজ হচ্ছে। শুধুমাত্র নেপোলির কাজটা এখনো ওইভাবে আমরা বলতে পারতেছি না, এর কারণ নেপোলিতে ওই জমার পরিমাণটা আসলে উল্লেখযোগ্য হারে নেই বললেই চলে। মাঝে মাঝে দুই একটা দেখা যায়, বা 2025 সালের কিছু কাগজ দেখা যায়, ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে দেখা যায়। কিন্তু আপনাদের আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 2025 সালের যারা নেপোলিতে কাগজের জন্য আবেদন করেছিলেন, আপনারা এখন তুরি ওইখানকার শতকরা 10টা কাগজও এখনও উঠেনি। এটা আপনারা মোটামুটি শিওর থাকতে পারেন। এর কারণ হচ্ছে, আমি যতটুকু জানি, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি এবং জানতে পেরেছি, সেটা হচ্ছে কোম্পানি অঞ্চলগুলোর কাগজ এখনও ওইভাবে দেওয়া হচ্ছে না। 2023 এবং 24 সালের যেসব ভিসাগুলো আটকে আছে, যে কাগজগুলো উঠেছে, ওইটার সমাধান না হওয়া পর্যন্ত 25 সালের নেপোলির কাগজগুলো এখন ছাড়বে না। এর প্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে হয়তো আরও 2-1 মাস সময় লাগতে পারে নেপোলি শহরের আপনি 2025 সালের কাগজ পেতে। আপনারা যারা কাগজ জমা দিয়েছেন হতাশ হবেন না, ইনশাআল্লাহ অনেকেই কাগজ পাবেন এবং একটু সময় লাগবে। আপনাদের হয়তো মনে আছে, আমি অনেক দিন আগে নেপোলির একটি ভিডিও দিয়েছিলাম গত রোজার ঈদের সময়। অনেকে আমাকে বিভিন্ন কথাও বলেছেন যে কোম্পানি অঞ্চলের ভিসা এত সহজে পাবেন না এবং 2025 সালের কাগজ এত দ্রুত উঠবে না। এই কথাটা আমি কিন্তু বলেছিলাম, হয়তো আমার কথা এর সঙ্গে একটু ভুল ছিল, কিন্তু ইনফরমেশনটা ছিল কোম্পানি অঞ্চলের। তাই আমি আপনাদের বলবো, কোম্পানি অঞ্চলের বিশেষ করে নেপোলির কাগজ এত দ্রুত আপনারা পাবেন না, 25 সালের সময় লাগবে আপনাদের পেতে। তবে আপনারা অবশ্যই কাগজ পাবেন যাদের কাগজ মালিক স্ট্রং আছে এবং যাদের কাগজ জমার সময়টা অনেক কম, তারা অবশ্যই কাগজ পাবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। তবে এটা সময়ের ব্যাপার, ধৈর্য হারা হবেন না, ইনশাআল্লাহ সফলতা একদিন আসবেই। যাই হোক, আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবালে 2025 এবং 2024 সালের প্রায় 70 থেকে 80+ আজকে জমার পরিমাণ। আজকে মোটামুটি অনেক জমার পরিমাণ এবং মেইলের মাধ্যমে কোনো প্রকার রিইস্যু ছাড়াই বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং জমা দিচ্ছে। আপনারা যারা বলতেছেন রিইস্যু ছাড়া ভিসা হবে না, তাদের কিন্তু সচক্ষে প্রমাণ এখন বিএফএস গ্লোবালের সামনে গেলেই আপনারা দেখতে পাবেন যে রিইস্যু ছাড়াই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে কিন্তু আবারও
কাগজ জমা হচ্ছে এবং ভিসাও কিন্তু খুব দ্রুত হচ্ছে। এবং বর্তমান সময় যারা রিসাবমিট করতেছেন আপনাদের ভিসা কিন্তু সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে হচ্ছে। আপনারা অনেকে এই জিনিসটা জানেন এবং আপনারা আমার কমেন্ট বক্সগুলো চেক করলে দেখবেন যে অনেকে ভিসা পাচ্ছে মাত্র 5 দিন 7 দিনে ভিসা পাচ্ছে। আর কাছেরটা শহরের ইনশাল্লাহ প্রচুর পরিমাণে কাগজ দিতেছে এবং আমি যতটুকু জানতে পেরেছি আগামী সপ্তাহ থেকে কাছেরটা শহরের আরও অধিক পরিমাণের কাগজ ইনশাল্লাহ বের হবে, রিসাবমিটের জন্য ডাকবে। আপনারা ধৈর্য ধরেন, যারা কাছেরটা শহরের এখন তো রিসাবমিটের জন্য মেসেজ পাননি, অতি শীঘ্রই আপনারা এই মেসেজগুলো পাবেন। এবং পর্যায়ক্রমে কাছেরটা শহর যেহেতু ধরেছে, তাহলে নেপোলি শহর অতি শীঘ্রই ইনশাল্লাহ এর একটি নিউজ আপনারা পাবেন যে নেপোলি শহরের কাগজ ডাকতেছে। কারণ ম্যাক্সিমাম 2023 এবং 24 সালের কোম্পানি অঞ্চলগুলোর কাগজগুলোই কিন্তু আটকা পড়ে গেছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজকে ভিসার ডেলিভারি পরিমাণ প্রায় 100+ হবে এবং প্রচুর পরিমাণে ভিসা ডেলিভারি হচ্ছে, এর সাথে কিন্তু রিজেক্টও হচ্ছে। আপনাদের বারবার বলছি প্রচুর পরিমাণে কাগজ কিন্তু রিজেক্ট হচ্ছে, কিন্তু এগুলো আসলে যারা রিজেক্ট খায় তারা আসলে বলে না, এর কারণ তাদের মন মানসিকতা এমনি খারাপ। দীর্ঘ 1-1.5 বছর 2 বছর 2.5 বছর পর আজকে যারা রিজেক্ট খাচ্ছে তাদের কিন্তু সেই মন মানসিকতা এখন নেই। এবং অনেকেই আমার কাছে ফোন করেন যে আপনাদের মালিক আপনাদের টাকা দিয়ে দিতে চাচ্ছে, কোম্পানি অঞ্চলে আর কাজ হবে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের মালিক হয়তো বা আপনাদের রেভোকা করে দিয়েছে, অথবা আপনাদেরকে নতুন কোঠায় সে অনেক লোক নিয়ে এসেছে অন্য দেশের থেকে, যার কারণে তারা আপনাদের নিতে এখন আগ্রহী প্রকাশ করছে না, এই জন্য আপনাদের অনেকেই টাকা ফেরত দিচ্ছে। কিন্তু যাদের মালিক এখনো সঠিক আছে, কাগজ সঠিক আছে, তারা অবশ্যই ভিসা পাবেন, সেটা আজকে হোক আর 2 মাস পরে হোক। এবং আজকে আরেকটি বিষয় হচ্ছে ফ্যামিলি ভিসার কথা, যেটা আমি আসলে বরাবরই সবসময় বলি। ফ্যামিলি ভিসা আপনারা গতকালকে আমার কমেন্ট বক্স যেগুলো চেক করলে দেখতে পারবেন, প্রায় 2-3 জন গতকালকে রেডি ফর কালেকশনে মেসেজ পেয়েছে এবং আজকে তারা ভিসা ডেলিভারি নিয়ে এসেছে। আজকে 2024 সালের কিন্তু প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে এবং 2025 সালের ফেব্রুয়ারির ভিসাগুলো বর্তমানে বেশি হচ্ছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। মার্চ এপ্রিলের একটু কম হচ্ছে, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি ভিসাগুলো বেশি হচ্ছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাই বোনেরা, যারা ফ্যামিলি ভিসা নিয়ে টেনশন করছেন, আপনারা টেনশন করবেন না। অবশ্যই আপনারা যথাসময়ে আপনাদের কাগজগুলো পাবেন। হয়তো আগে দ্রুত পেতেন, এখন একটু সময় লাগছে। এবং আপনারা সকলেই কাগজ পাবেন। যারা ফ্যামিলি ভিসা সাধারণত মিস হয় না, আমি সবসময় বলি, এর কারণ হচ্ছে শতকরা 95% ভিসা হয় ফ্যামিলি ভিসা, কিন্তু একটু লেট হতে পারে, কারণ বর্তমানে অ্যাম্বাসেডর সমস্ত কাজই লেট করে করছে। তাদের কিছু গাফলতির কারণে এত দেরি হচ্ছে, নাহলে আপনারা আরও দ্রুত ভিসা পেয়ে যেতেন। যাই হোক, আসলে আর 2026 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমাদের যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু এখনো অব্যাহত আছে। এবং আপনারা গতকালকে কিন্তু দেখেছেন যে যারা কোরিয়ার ভিসার জন্য আন্দোলন করেছিল তারা কিন্তু বুয়েসেলের মাধ্যমে একটি সমাধান তাদেরকে দিয়েছে। ইনশাল্লাহ আমরাও যদি আন্দোলন করতে পারি সঠিকভাবে, এবং আমাদের এই কথা যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, বর্তমান সময় রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস স্যার এবং ইটালির রাষ্ট্রপ্রধান জর্জিয়া মেলোনি যদি কান পর্যন্ত যদি আমাদের এই আকুল আবেদনটা যদি তার কান পর্যন্ত পৌঁছায়, ইনশাল্লাহ আমাদেরও একটি সমাধান আসবে। আচ্ছা, যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। আমি আসলে একটু ব্যস্ততা, এই জন্য আমি আরও দীর্ঘ কিছু আপনাদের সাথে আলোচনার কথা করতে পারতাম, তাই করলাম না, কারণ আমি একটু ব্যস্ততা আছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।